দেখুন, বিহারের নির্বাচন যত এগিয়ে আসছে তত এই প্রশ্নটা সামনে আসছে যে নীতিশ কুমার শারীরিকভাবে আর কতটা তৈরি মুখ্যমন্ত্রীর পদ সামলানোর জন্য। দেখুন, নীতিশই জোটের মুখ্যমন্ত্রী মুখ এবং বিজেপি জেডিইউ এর দাবি মেনে সমান সমান আসনেও লড়ছে। কিন্তু বিভিন্ন ধরনের যেসব ভিডিও আসছে, যেগুলো বিহারে নীতিশ কুমারের মুখ্য প্রতিদ্বন্দ্বী আরজেডির তরফে শেয়ারও করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে নীতিশ কুমার মঞ্চের উপর যে আচরণ করছেন সেগুলো খুব সুস্থ আচরণ নয়। আমরা যে নীতিশ কুমারকে চিনি, যিনি অত্যন্ত সুশীলিত একজন ভদ্রলোক, দক্ষ প্রশাসকের ভাবমূর্তি নিয়ে চলেন, তার জন্য তো একেবারেই নয়। অবশ্যই নীতিশ কুমারের এই আচরণগুলো বিজেপি বা এনডিএ জোটকে সংকটে ফেলছে। আপনি যদি ওপিনিয়ন পোলের বড় ওপিনিয়ন পোলগুলো দেখেন, তাহলে দেখবেন যে অনেক ওপিনিয়ন পোলে তেজস্বী যাদব অনেক এগিয়ে গেছেন এবং দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় পছন্দ হিসেবে জনসুরাজ পার্টির, মানে ভোট কুশলী প্রশান্ত কিশোর নামে আমরা যাকে চিনি বা পিকে, তিনি দ্বিতীয় স্থানে চলে এসেছেন। ফলে নীতিশ কুমার, যিনি পরিচিত ছিলেন একদিন গুড গভর্নেন্স দেওয়ার জন্য, যিনি পরিচিত ছিলেন এতদিন সুশাসক হিসেবে, তিনি মানসিকভাবে শারীরিকভাবে কতটা ফিট এই প্রশ্নটা আসছে। এবং তেজস্বী যাদব বুদ্ধিমান রাজনীতিক হিসেবে তার রাজনৈতিক প্রতিপক্ষকে বারবার এই প্রশ্নে আক্রমণ করছে, এটা বিজেপিও জানে। সেই জন্য বিজেপি বিভিন্নভাবে নীতিশকে আড়াল করার চেষ্টা করছে। আপনি যদি এনডিএ শিবিরের মধ্যে কান পাতেন, তাহলেও দেখবেন যে নীতিশের পুরনো শত্রু অর্থাৎ চিরাগ পাসওয়ান, যিনি 2021 সালে নীতিশের বিরুদ্ধে সব আসনে প্রায় প্রার্থী দিয়েছিলেন, সেই চিরাগ পাসওয়ানও আড়ালে আবডালে বিষয়টাকে খোঁচা দিচ্ছে। দেখুন, নীতিশের যা বয়স, তিনি প্রায় লালু প্রসাদ যাদবের সমবয়সী এবং লালু এবং তিনি একসঙ্গে রাজনীতি করেছেন। লালু তো রাজনীতি থেকে অবসরে চলে গেছেন। ফলে পরবর্তী জেনারেশনের বিহারে রাজনীতিতে আসার সময় হয়ে গিয়েছে, যে দাবিটা চিরাগ পাসওয়ান 2021-এ তুলেছিলেন। 2020 বিধানসভায় চিরাগ পাসওয়ান নীতিশের বিরুদ্ধে প্রধানতম প্রচার করেছিলেন। তারপরে অনেক জল বয়ে গেছে পাটলিপুত্র দিয়ে। সেই জলের ফলে যে এখন চিরাগ পাসওয়ান এনডিএর পার্টনার, চিরাগ পাসওয়ান দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, কিন্তু এই নীতিশ কুমারের স্বাস্থ্য নিয়ে টানাপোড়েনটা চলছে। দেখুন, নীতিশ কুমার যদি কোনোভাবে একটু দুর্বল হয়ে যায়, তাহলে বিহারে এনডিএর জন্য সংকট হতে পারে। কেন সংকট? আমাদের ধারাবাহিকভাবে দেখতে হবে যে বিহারের কোনো নির্বাচনে, আপনি যদি 4-5টা নির্বাচন দেখেন, হয়তো ফলাফল তেজস্বী যাদব খুব ভালো করতে পারেননি। তেজস্বী যাদব লোকসভাতে, তেজস্বী সিপিআইএমএল এবং কংগ্রেসের জন্য মাত্র 10টা আসন জিতেছিল, কিন্তু ধারাবাহিকভাবে তারা 37%-এর বেশি ভোট পাচ্ছে। 2024-এর লোকসভা নির্বাচনে তারা 39% ভোট পেয়েছিল ইন্ডিয়া জোট। এবার সেখানে যোগ হয়েছে তার সাথে মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি, যারা নিষাদদের ভোটের উপর যাদের অনেকটা প্রভাব আছে বলে দাবি। বিকাশশীল ইনসান পার্টি গত 2020 বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর জোট সঙ্গী ছিল। সেবার তার সঙ্গে তেজস্বী যাদবের মতান্তরের জন্য তিনি এনডিএতে চলে যান এবং এনডিএ তাকে 11টা আসন দেয়। এবার কংগ্রেসের রাহুল গান্ধীর প্রত্যক্ষ হস্তক্ষেপে, দীপঙ্কর ভট্টাচার্যের মধ্যস্থতায় বিকাশশীল ইনসান পার্টি, মুকেশ সাহানিরা প্রায় 15টা আসনে লড়ছেন। ফলে নিষাদদের ভোট যদি ইন্ডিয়া জোটের সঙ্গে যোগ হয়, তাহলে কিন্তু ইন্ডিয়া জোট একটা ফর্মিডেবল কম্বিনেশন। একই সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে, বিহারে এনডিএ জোটের কাছে যে 40% একটু উপরে ভোট রয়েছে, তার মধ্যে মাত্র 19% ভোট হচ্ছে বিজেপি। বাকি ভোটটা কিন্তু এই চিরাগ পাসওয়ান, মানে আমি 2024-এর লোকসভার নিরিখে বলছি, বাকি ভোটটা কিন্তু চিরাগ পাসওয়ান, জেডিইউ আনে। ফলে এই যে জাতপাতের যে জটিল অঙ্ক বিহারে, সেখানে যদি নীতিশ দুর্বল হয়ে যায় এবং যদি জনসুরাজ পার্টির দিকে সে ভোট ঢলে পড়ে, তাহলে কিন্তু সেটা এনডিএর জন্য চিন্তা। দীপঙ্কর ভট্টাচার্য, আমি দেখছিলাম সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বলেছেন, বিহারের পরিযায়ী শ্রমিকদের মধ্যে জনসুরাজ পার্টি এবং প্রশান্ত কিশোরকে নিয়ে একটা তুমুল আগ্রহ আছে। আমিও যত কলকাতায় বসবাসকারী বিহারিদের সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে যারা জাতপাতের কারণে লালুর সমর্থক, তাদের বাইরে যারা গত 2020 বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারকে ভোট দিয়েছিলেন, তারা কিন্তু এবার জনসুরাজ পার্টিকে ভোট দেবেন।
ফলে নীতিশ যদি গতবারের ভোট ব্যাংকে ধরে না রাখতে পারে, যদি সেটাতে জনসুরাজ পার্টি ভাগ বসায়, পিকে যদি ভাগ বসান, তাহলে কিন্তু নীতিশের জন্য চ্যালেঞ্জ। এমনিতেই নীতিশের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠছে, নীতিশের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠছে, নীতিশের কতটা ফিজিক্যালি ফিট সে নিয়ে প্রশ্ন, তারপর যদি নীতিশের ভোট ব্যাংকে ধস নামে, তাহলে কিন্তু সত্যি সত্যি বিহারে এনডিএ জোটের জন্য চ্যালেঞ্জ। কারণ জনসুরাজ পার্টি যত সিটে বিজেপিকে বা এনডিএকে হারিয়ে দেবে, তারপরে সেটাকে ফিরিয়ে আনা বা জেডিইউকে রিকভারি করা ইজ ভেরি ডিফিকাল্ট। এবং যেহেতু নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, তত বিহার নিয়ে সংশয় বাড়ছে এবং যাবতীয় মানে জোট নিয়ে যাবতীয় টালবাহানার পরেও ইন্ডিয়া জোট যে কথাগুলো বলছে, তেজস্বী যাদব যে সবাইকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিগুলো কথাগুলো বলছেন, সেগুলো মানুষের নজর কাটছে। অন্যদিকে নীতিশ দুর্বল মুখ্যমন্ত্রী, অসুস্থ মুখ্যমন্ত্রী, এই প্রচারটা জোরদার হচ্ছে। যেহেতু নীতিশই মুখ্যমন্ত্রিত্বের মুখ, বিহারের যারা বিজেপি নেতা শকুনি চৌধুরী হন বা গিরিরাজ সিং হোক, তারা মেরুকরণে যতটা দক্ষ, তারা এখনো সুশাসক হিসেবে সেই ভাবমূর্তি করে তুলতে পারেনি। ফলে এটা কিন্তু একটা বিহারে এনডিএর জন্য চ্যালেঞ্জ, নীতিশের স্বাস্থ্য বা নীতিশের শরীর।